হচ্ছে আজকে এখানে আমরা দেখছি যে পেছনের যে দুটি বাড়িকে দেখা যাচ্ছে এই দুটি বাড়ি আসলে এই অবৈধ জায়গার মধ্যে পড়ে, যার বিধায় কিন্তু আসলে খালের জায়গায় পড়াতে এই দুটি বাড়িতেই কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি যে এই দুটি বাড়িকে ভাঙা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে থেকে আসলে ভাঙার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন, এবং আমরা দেখেছি সকালবেলা তারা আমাদেরকে বলছিল যে খালের যেটুকু অংশ আসলে এই অবৈধ জায়গার মধ্যে পড়েছে তা কিন্তু উচ্ছেদ করছেন। আমরা দেখছি যে এখানে বাড়ির মালিকরা আসলে যারা আছেন তারা বলছেন যে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু আসলে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন, এবং এই বাড়িটি আসলে এক ধরনের চক্রের মধ্যে পড়ে তারা আসলে এই বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে বলে আসলে স্থানীয় যেই মালিক রয়েছে বাড়ির তারা কিন্তু আমাদেরকে বলেছেন। আমরা দেখছি আসলে বাড়িটিকে কিন্তু এক্সকাভেটর দিয়ে আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং পাশে যে আরও একটি বাড়ি রয়েছে সেটাও কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে ভাঙা হবে। এই পুরো খালের পাশের যে এলাকাটা আমরা দেখছি একটি মসজিদও এর আওতায় আছে, এবং মসজিদও কিন্তু আসলে এই দুটি বাড়ি ভেঙে সেই মসজিদও আসলে ভাঙা হতে পারে বলে আমরা দেখছি। তবে স্থানীয় যে মালিক পক্ষ আছে তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তারা আসলে আদালতে এ নিয়ে মানে হাইকোর্টে এ নিয়ে আসলে তারা একটা আবেদন করেছেন, তবে আবেদনের প্রেক্ষিতে আসলে ভাঙা বন্ধ হবে এটি তারা আশা করছিলেন, কিন্তু পরতপক্ষে কিন্তু সেটি হয়নি। আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের কথা অনুযায়ী কিন্তু আজকে যে উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল সেটি কিন্তু চলছে। আসলে পুরো বিল্ডিংটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে মানুষ বসবাস করতো, যে ভাড়াটিয়ারা বসবাস করতো তারা কিন্তু আসলে হঠাৎই একদম কয়েক ঘন্টা নোটিশে কিন্তু তারা আসলে এই বাসা ছেড়ে বের হয়ে এসেছেন। এখানে আমরা দেখেছি যে আসলে সব জিনিসপত্র নিয়ে বের হওয়া সম্ভব হয়নি, কিছু কিছু আসলে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ভেতরে রয়ে গেছে। একদম অল্প সময়ের মধ্যেই আসলে স্থানীয় যারা ছিল তাদের কথা যে এই জায়গাটি অনেক পুরনো সময় ধরেই কিন্তু আসলে তাদের মালিকানাধীন ছিল, হঠাৎ করে আসলে কেন এই ধরনের অভিযান হচ্ছে সেই নিয়ে তারা উদ্বিগ্ন। তবে সিটি কর্পোরেশন আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন এই মোহাম্মদপুরের এই এলাকাটিতে কিন্তু আসলে খালকে অবৈধভাবে দখল করে তার উপরে এই বাড়ি নির্মাণ করে মালিক পক্ষ, এবং এই বাড়ি নির্মাণের পরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে খুব দ্রুততার সাথেই আসলে এই বিল্ডিং দুটো করা হয়েছে, এবং এই বিল্ডিং দুটো কিন্তু মাত্র 2টি তালা করা হয়েছে যাতে স্থানটি আসলে দখলে রাখা যায়, এমনটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছিল। তো এই আমি দেখাচ্ছিলাম আসলে মোহাম্মদপুরে যে খাল আছে তার পাশে যে উচ্ছেদ অভিযান চলছে সেটির খবরাখবর আসলে এখনও কিন্তু আসলে উচ্ছেদ কার্যক্রম চলছে, এবং এটি কিন্তু যেই অংশটুকু সিটি কর্পোরেশনের আওতায় সেটি কিন্তু আসলে উচ্ছেদ করা হবে শেষ পর্যন্ত। আমরা আসলে সেই খবরই আপনাদেরকে জানাবো। তো জানাচ্ছিলাম আসলে যে এই যে খালের পাশে যে অবৈধ অংশটা রয়েছে স্থানীয়রা যেটি দখল করেছিল দীর্ঘ বছর ধরে সেটি কিন্তু আমরা দেখছি। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এই দখলদারিত্ব নিয়ে কিন্তু স্থানীয় যারা রয়েছেন দুটি পক্ষের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হয়, মারামারিও পর্যন্ত হয় আমরা দেখেছি সেটি। তারা কিন্তু আসলে এক পক্ষ বলছেন যে এটি সিটি কর্পোরেশনের আওতায়, আরেক পক্ষ বলছে যে এটি আসলে তাদের পূর্ব মালিকানাধীন। তো এই ছিল আসলে সিটি কর্পোরেশন